না সোহাগ যাও না প্লিজ যাচ্ছি যাচ্ছি সোহাগ যাও না প্লিজ এই দেখো দুই হাত ইউজ করো এমনি হয়ে যাবে সোহাগ আমি আর এরকম যাব না এই যে বান্দরবান যেন সবুজে মোড়া এক স্বপ্নের পাহাড়ি রাজ্য। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই জেলা শুধু পাহাড় নয়, সংস্কৃতি, প্রকৃতি, নদী, ঝর্ণা আর আদিবাসীদের জীবনধারা মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতার ভাণ্ডার। বান্দরবান নামটি মাথায় আসলে প্রথমে যে পর্যটন স্পটগুলোর কথা মনে পড়ে সেগুলো হলো নীলগিরি, নীলাচাল, মেঘলা, বগালেক, চিম্বুক পাহাড়, বৌদ্ধ মন্দির, শৈলপ্রতাপ ইত্যাদি। এই পর্যটন স্পটগুলো ছাড়াও অসংখ্য পর্যটন স্পট রয়েছে বান্দরবানে। এই পর্যটন স্পটগুলোতে যাওয়া যেমন রোমাঞ্চকর তেমনই ভয়ঙ্কর। ঠিক তেমনই একটি রহস্যজনক পর্যটন স্পট আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ। আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ বান্দরবান জেলার আলীকদম উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই মাথামোহরী ও তৈলখাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহা। এটি প্রাকৃতিকভাবেই সৃষ্ট। ঝিরি থেকে ১৫০ ফুট উপরে এই গুহার অবস্থান। প্রকৃতির অপরূপ এই গুহাকে ঘিরে রয়েছে অনেক রহস্য। এই একই জায়গাতে মূলত ৩ থেকে ৪টি সুড়ঙ্গ রয়েছে, যেগুলো প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। গুহাগুলো ঝিরিপথ থেকে প্রায় ১৫০ ফুট উপরে হওয়ায় এখানে ওঠা এবং এর ভিতরে প্রবেশ করা খুবই কঠিন। এর ভিতরে রয়েছে ঘুটঘুটে অন্ধকার, টর্চ লাইট বা মশাল ছাড়া প্রবেশ একেবারেই অসম্ভব। পাথর বেষ্টিত এই গুহায় কিছুদিন আগে উঠতে হলে দড়ি বা পাহাড়ের লতা ধরে আস্তে আস্তে উঠতে হতো। পর্যটকদের এই সমস্যা সমাধানে আলীকদম সেনাজনের উদ্যোগে ৩টি সিঁড়ি স্থাপন করা হয়েছে, ফলে পর্যটকদের বড় কোনো সমস্যায় পোহাতে হয় না, অনায়াসে যেতে পারে সেই গুহা দর্শনে। পাহাড়ের মাঝখানে লম্বাকৃতি এই গুহাটি প্রায় ১০০ ফুট লম্বা। তার পাশেই আরও ২টি গুহা রয়েছে, যাদের দৈর্ঘ্য প্রায় একই রকম। গুহার ভিতরে অন্ধকার, টর্চ লাইট বা আগুনের মশাল দিয়ে প্রবেশ করতে হয়। তবে সতর্কতা এই যে গুহার ভিতরে রয়েছে ছোট বড় অনেকগুলো চাপা বাদুড়। এই বাদুড়গুলো এদিকে এদিকে উড়াউড়ি করে, সে সময় অনেকে ভয় পায়, তবে এরা কারো ক্ষতি করে না। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফরসঙ্গী। সফরসঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তথ্যবহুল প্রামাণ্যচিত্র নির্মাণ করে। আজকের প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত রহস্যময় আলীর সুড়ঙ্গ বা আলীর গুহা নিয়ে। এই ভিডিওটি দেখতে পাবেন আলীর গুহা কিভাবে যেতে হয়, কত ভয়ঙ্কর ঝিরিপথ পাড়ি দিতে হয়, ঢাকা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন। ঢাকা থেকে সরাসরি আলীকদম আসতে পারবেন। ঢাকায় শ্যামলী ও হানিফ বাস সরাসরি আলীকদম আসে। ঢাকা থেকে সরাসরি আসাই ভালো, এতে সময় এবং খরচ দুটোই কমে। এক্ষেত্রে বাস ভাড়া পড়ে ৮৫০ টাকা থেকে ১০০০ টাকা। আলীকদম থেকে আসতে হবে ৩ কিলোমিটার দূরে মংচুপাড়ায়। হেঁটে বা ইজি বাইক করে আসা যায়। মংচুপাড়ার পাশ দিয়েই রয়েছে টোয়াইল খাল। এই খাল পার হয়ে কিছুক্ষণ পাহাড়ে ও কিছু ঝিরিপথ হাঁটলেই আলীর সুড়ঙ্গে আসতে পারবেন। সবগুলো গুহা দেখে আসা যাওয়া মোট সময় লাগবে ৩ ঘন্টার মতো। আলীর সুড়ঙ্গ নামকরণের সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। কেউ বলে আলোক হকডন থেকে আলীকদম নামটির জন্ম, যার অর্থ পাহাড় আর নদীর মধ্যবর্তী স্থান। বান্দরবনের রাজা বোমাং সার্কেল চিফ এর নথিপত্র ও পাকিস্তান আমলের মানচিত্রে আলো হকডম নামের অস্তিত্ব পাওয়া যায়। অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটির প্রথম জেলা প্রশাসক ক্যাপ্টেন টি.এইচ. লুইস এর মতে আলী কিংডম থেকে আলীকদমের নাম এসেছে। তার মতে আলে অর্থ দমন আর কিংডম অর্থ রাজ্য। বাংলায় মুঘল সুবেদার শায়েস্তা খান এখানে ক্ষুদ্র এক রাজ্য শক্তিকে কয়াস্ত বা দমন করেন। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই অঞ্চলের নাম হয় আলেকডং বা দমন করা রাজ্য, যা পরবর্তীতে আলীকদম নামে রূপ নেয়।
অপর এক ব্যাখ্যায় বলা হচ্ছে আরবিতে কদম অর্থ পা, প্রয়োগ ভেদে যার অর্থ পদচারণাও হতে পারে। আলী নামের এক বুজুর্গ ব্যক্তি যার পা পড়েছিল এই অঞ্চলে এবং তিনি এই এলাকাতে আধিপত্য বিস্তার করেছিলেন। পরে তার নামের সঙ্গে কদম শব্দটি যুক্ত হলে আলী কদম নামটির জন্ম হয়। আমরা প্রথমে চকরিয়াতে আসি। চকরিয়া থেকে জিপ গাড়ি করে চলে আসি আলীকদম। আমরা আলীকদম থেকে একটি অটো নিয়ে চলে আসি টোয়াইন খালে। এখান থেকে সামনে সামান্য একটু এগোলেই আমরা আলীর সুরঙ্গে যাওয়ার পথ পেয়ে যাব। এখান থেকে আলীর গুহাতে যাওয়ার রাস্তা শুরু। প্রথমে দেখা যাচ্ছে নিচে নামার জন্য একটি সুন্দর স্টিলের সিঁড়ি। সিঁড়িটি বেশ বড়ই। সিঁড়ির নিচ দিয়ে বয়ে চলেছে শীতল জলের পানির স্রোত। সরু ঝিরিপথ ধরে এগিয়ে যেতে যেতে দুপাশের পাহাড় দুটির মাটি শক্ত কাঠের মতো, যাকে বলা হয় পাট মাটি। যতই সামনে এগোচ্ছি ততই পথটি দুর্গম ও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। দুই পাহাড়ের গায়ের গাছপালাগুলোর কারণে পথটির মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে সূর্যের আলোক রশ্মি, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বৃষ্টির মতো পানির ছটা ঝরে পড়ছে। আমরা যতই সামনে যাচ্ছি পথটি ততই সরু হয়ে যাচ্ছে। এতক্ষণ সূর্যের যে রশ্মিটি পাওয়া যাচ্ছিল তা এখন সম্পূর্ণই বিলীন হয়ে গিয়েছে। গুহার ভিতরে শুধু এখন অন্ধকার আর অন্ধকার। পায়ের নিচে শক্ত পাথরের মতো মাটি, মাঝে মাঝে মাটির আঘাতে মনে হচ্ছে পা দিয়ে জান বেরিয়ে যাচ্ছে। অনেক কঠিন পথ পেরিয়ে আমরা পৌঁছেছি এমন একটা জায়গাতে যেখানে 3 ঝিরিপথের মাথা। আমাদের সামনে দুটি পথ, একটা ডান দিকে আর একটা বাম দিকে। এখান থেকেই অ্যাডভেঞ্চারের শুরু মাত্র। এখন আমরা ডানে যাব নাকি বামে যাব? তবে ডানে ও বামে দুদিক দিয়ে যাওয়া যাবে আলীর গুহার ভেতরে। আমরা প্রথমে ডানে যাব, তারপর যাব বামে। ডান দিকে গিয়ে দেখলাম একটা স্টিলের সিঁড়ি উপর দিকে উঠে গেছে। এ পথেও সুড়ঙ্গে যাওয়া যায়, তবে এ পথে যাওয়াটা খুব কঠিন। স্টিলের সিঁড়িটি খাড়া এবং কাদা আর বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে গিয়েছে। আমরা বাম দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। বাম দিকের রাস্তা আরো সরু, নিচে অনেক জায়গা জুড়ে পানি জমে আছে আর পাট মাটির কারণে এই জায়গাটি পিচ্ছিল এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। মোটামুটি 20 মিনিট হাঁটার পর পাওয়া গেল আরেকটি স্টিলের সিঁড়ি। এই সিঁড়িটাও অনেক খাড়া, এখানে ওঠাও কিন্তু অনেক কষ্টকর। অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এটি মূলত ঝিরিপথ থেকে 150 ফুট উপরে তো উঠলাম, কিন্তু গুহার ভিতরে যাওয়াটা আরো ভয়ঙ্কর, কারণ এখানে যে সুড়ঙ্গ পথটি রয়েছে খুবই চিকন এবং কাদা দ্বারা পিচ্ছিল। আমার মতো যারা স্বাস্থ্যবান তাদের এখানে প্রবেশ করা খুবই কঠিন। আর ভিতরে যে পরিমাণ অন্ধকার, নিজের হাত পর্যন্ত দেখা যাচ্ছে না। তাও যখন এসেছি অনেক কষ্ট করে, ভিতরে তো ঢুকতেই হবে। তবে এ পথে ক্যামেরা নিয়ে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব নয়, তাই মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রবেশ করতে হলো, আর বাকি ভিডিওটাও করতে হলো মোবাইলেই। এখানে ঢুকতে হবে হামাগুড়ি দিয়ে, তাই ক্যামেরা চালানো কোনোভাবেই সম্ভব নয়। হামাগুড়ি দিয়ে বেশ কিছু পথ যাওয়ার পরে দেখা গেল আলোর ছটা এসে চোখে ভাসছে, মানে এই জায়গাটা কিছুটা ফাঁকা, উপর থেকে আলো দেখা যাচ্ছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ অবস্থান করলাম এবং যে যার মতো ছবি তুললাম। তারপর এখন ফেরার পালা। যে দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি, যে কষ্ট করে এসেছি, ঠিক সে পরিমাণ কষ্ট করতে হবে এখান থেকে ফিরে যেতে। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।